আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তান, আমাদের ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার, তাদের সাথে আমাদের যে একটা ভুল বুঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমরা যেভাবেই হোক তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। যেভাবেই হোক যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এবং অবশ্যই আমরা আমাদের এই প্রযুক্তি শিল্প সম্পূর্ণই একেবারে তারুণ্য নির্ভর। এই আইটি ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আউটসোর্সিং পুরোটাই আমাদের কিন্তু তারুণ্য নির্ভর শিল্প। এবং এই তারুণ্যের শক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির শক্তির সমন্বয়ে আমরা 41 সাল নাগাদ সকল সংকট কাটিয়ে ইনশাল্লাহ আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে অনুরোধ করব যে আপনারা মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এই সময়ে, এই সংকটকালীন অবস্থায় অনেকেই সুযোগ সন্ধানী দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে। আমরা সকলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং এই অপশক্তি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে আমরা আমাদের দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য আত্মনিয়োগ করি। আমাদের তরুণদের মেধা আর ইন্টারনেট, এই দুটোই কিন্তু হচ্ছে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং অ্যাসোসিয়েশন, বেসিস, আইএসপিএবি তারা সরাসরি কিন্তু ইন্টারনেট এবং তারুণ্যের যে মেধা, এই দুটোর উপরে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নির্ভর করে। তো আমরা তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে আমরা সবগুলো তাদের দাবিগুলো শুনেছি, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আমরা আশ্বাস প্রদান করছি। পাশাপাশি ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে ভাই বোনেরা, তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগে কিন্তু তাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা রেজিস্ট্রেশন সিস্টেমটা করে দিয়েছিলেন, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে তাদের যেই আয়টা হয় বিদেশ থেকে আউটসোর্সিং এর উপরে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য। তো আমাদের আইটি, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের ক্ষেত্রে 10% ইতিমধ্যেই আছে এক্সপোর্টের উপরে। ফ্রিল্যান্সার ভাই বোনদেরকেও আমরা আসলে একটা ইনসেন্টিভ দিতে চাই। আমি গত পরশুদিন আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে একটা অনুরোধপত্র দিয়েছি, এবং আমরা আরো জোর দিয়ে এটা চেষ্টা করব যাতে ফ্রিল্যান্সাররা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইসিটি ডিভিশন, পোস্ট টেলিকম ডিভিশন, আমাদের অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতা নেই। যেরকম বেসিসের কোনো মেম্বার যদি ক্যাশ ইনসেন্টিভ চায়, তাহলে বেসিসের কিন্তু একটা প্রত্যয়নপত্র বা এক ধরনের মেকানিজম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে করেছি। সো এরকম ভাবে বাণিজ্য মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় মিলে আমরা একটা মেকানিজম দাঁড় করাবো, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিং এর উপরে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায়।